চিল্লান চিল্লান সবাই চিল্লান চিল্লায় ডাকেন 15 বছর যাবত আমরা অনেক ভয় আছিলাম বুঝছে। তো এখন আওয়ামী লীগ সরকার যখন পতন হয়েছে তখন আমাদের জায়গায় আমাদের নিজস্ব জায়গা একেবারে আমার দাদার জায়গা আমার বাপের দিয়ে গেছে, আমার দুই চাচারা দিয়ে গেছে। তো হেরা এটারে 15 বছর যাবত এটারে হেরা বুক করে খাইছে। এখান ওই যে পিয়ার বাক্স, দিদার বাক্স, তারপরে মানিক, রনি, সৈফল, হেরা আওয়ামী লীগের আর কি হ্যার মামা হয়েছে আওয়ামী লীগের সভাপতি, থানার সভাপতি, সেই হিসাবে হেরা এই দাপটে হেরা সব কিছু লুটটা বেটা খাইতেছে আর কি। তারপরে আমাদের আরও জায়গা আছে সেগুলোর মধ্যে অলরেডি বিল্ডিং করা শুরু করছে। এগুলোর মধ্যে আমরা আমাদের জায়গায় ওয়াল করতেছি, হেরা আইসে আমরা মারধর করবো এবং কি ওয়াল ভাঙ্গিয়ে ছেড়ে ফেলাইব বুঝলেন। তারপরে ছাত্র সমাজ আইছিল, হেরা আইসা প্রোটেকশন দিছে, দেওয়ার পরে হেরা বলছে যে জায়গার বিষয়ে জানছে, জানার পরে দিলে যে জায়গা আমার আব্বার সঠিক আমার চাচাগর সঠিক দলিলপত্র সব কিছু হ্যাঁ কোনো কিছুই নেই। পরে হেরা পালাইছে বাগজে আর কি এখান থেকে। তো হেরা এখন আমাদের ভয় দেখাইতেছে যে রাস্তায় পাইলে কাইটা লেবো, ফাইরে মাইরা লেবো, এই ধরনের হুমকি দিতেছে আর কি। আমরা নিরাপত্তাহীনতায় আছি আর কি। এখন 15 বছর যাবৎ এই পিয়ার বাক্স গং ওদের নির্যাতনে আমরা আসতে পারি না। ওরা আমাদের প্লটের পিছনের প্লট ওরা গ্যারেজ করছে, গ্যারেজে ওরা আমাদের জমিনের উপর দিয়ে গাড়ি আসা যাওয়া করে, আমাদেরকে আমাদের জমি বুক করতে দেয় না। তেহার আমরা বহুতবার অনুরোধ করছি এবং থানায়ও আমরা লিখিতভাবে আবেদন করছি, অভিযোগ করছি। তো থানায়ও হ্যাঁ ডাকাই নিছে, নেওয়ার পরে ওনার মামা হইল থানা লেভেলের সেক্রেটারি, উনি টেলিফোন করলে আর আমগো আর মূল্যায়ন করে না। ওদের পুলিশ সব ওদের কথাই শুনে। আমরা এই পর্যন্ত আমরা কোনো বিচার পাই নাই, আমাদের সঠিক জায়গা হয়েও আমরা কোনো বিচার পাই না। আমরা যেখানেই গেছি আমরা নির্যাতিত হয়েছি। আজকে তারা আমরা এখানে কাজকর্ম করতেছি, বাড়ি বানানোর জন্য কাজকর্ম করতেছি, হেরা লাঠি সোটা নিয়ে হেরা আমাদের উপর জাপায় পড়ছে, ইট পাটকেল মারছে। তখন এইখানে আর্মি টহল দিতেছিল, তা ওরা আবার গাড়ি থামাইছে, গাড়ি থামান দেখা ওরা আস্তে আস্তে পিছু হরছে এবং ছাত্র সমাজও আইছিল, তখন ওরা চলে গেছে। এখন যাইয়া বাড়িতে যাইয়াও তারা আমাদেরকে এখন হুমকি দামকি দিতেছে যে তারা হেরা আয়োগ বাড়ির দিকে আইব আর কোবায় কল্লা ফেলাই দিব, এমন ধরনের হুমকি দিতেছে। তা এখন আমরা জীবনের হুমকির সম্মুখীন আছি। হেরা যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতি করতে পারে, যে কোনো মুহূর্তে আমাদের প্রাণ নাশের হুমকি দিতেছে, যাহা কল্লা ফেলাই দিমু। হেরা কীভাবে বাড়িতে আসে দেখে দিমু, রাস্তাঘাটে হেরা আইতো না, হ্যাঁ দেখে দিমু, এই ধরনের হুমকি দামকি দেওয়া যাইতেছে। তা আমরা তো এখন অসহায়, আমরা এই ধরনের আমরা উচ্চ লেভেলের কোনো নেতাও না, আমরা কিছুই না। আজকেও দখল করতে আইছিল, আমগো ইট পাটকেল আমগো ওয়াল ধাক্কায় ফালাই দিতে চায়। এই ধরনের কর্মকাণ্ড করতে মানুষ ছাত্র সমাজ আইসা এটা বিরত রাখছে। তাহারা যে কোনো সময় আমাদের ক্ষতি করতে পারে, আমার প্রাণ নাশের হুমকি, আমরা হুমকির সম্মুখীন। আজকে সকালবেলা আমরা আমাদের জায়গা জমি এটা আমরা এসে কাজ করতে, এতদিন বন্ধ ছিল, আওয়ামী লীগের ক্যাডারে এইসব জায়গা বন্ধ মানে দখলে খেয়েছিল। তারপরও আমরা এই এত দেশ স্বাধীন করে আমাদের কি হলো, যদি আওয়ামী লীগের ক্যাডারে তারপরও আমাদের আইসা এত ক্ষয়ক্ষতি করে, আমাদের কাজ করতে দেয় না। আজকে টেরা জুতা রান দাও, তারপরে ওখানে ইটের সব নিয়ে আজকে আমাদের উপর হামলা দিয়েছে। তারপরে আমরা যাই পারছি আমরা তাদেরকে ছাত্র সমাজকে ডাক দিয়ে আমরা করতে চেয়েছিলাম, তারা পালাইছে, আবার হুমকিও দিয়েছে আমাকে একলা পাইলে পরে করব না। আজকে সকালে আমরা আইছিলাম আমার বাগিনাগো নাতিগো দেখার জন্য আসছি। আসার পরে চাই দিয়ে দুষ্টিকারী কতগুলি লোক আইলো, আয়া হ্যাঁ গো এলো ফাতালি মারধর করা শুরু করলো। পরে হেরাও কিছু লাঠি সোটা লইয়া হেরা হ্যাঁ দৌড়ান্তি দিয়ে হ্যাঁ গইল বাপদাদার সম্পদ, নিজের সম্পদ। হেরা 3টার একরে মালিক, RSS CS 3টার একরে মালিক, প্লাস আমার উকিল শ্বশুররা, আমার বোন জামাই ভাই, এরা 3জনের 3টার রেকর্ডের মালিক। এরা বলছে যেন তোমরা যেন এই জায়গায় আইছো, তোমরা কিসের বলে আইছো? এরা আমরা খরিদ করছো কাটতে নেই, আর তোমরা যেই জায়গাতে খরিদ করছো এই জায়গার লোকজন লইও।
পরে হেরা এগিনি না মান্যা হেরা জোরে হেগো বাড়ি হইলে যে কান্দা ভাগ কলান দি হেরা জোরে আইয়া হেগো বাধা বিক্ষিণ করছে পরে হেরাও এই বাধার সম্পর্কে হেগো যান বাঁচানোর লেগে হেরা ফিরাইতে গেছে।